প্রিয় দর্শক বন্ধুরা, রিভুর পাঠশালায় স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের বিষয় দশম শ্রেণীর পাঠ্য তালিকাভুক্ত কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটি। তো এই আলোচনায় থাকছে কাব্যাংশটির প্রত্যেকটি লাইন ধরে ধরে সম্পূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গের যথাযথ ব্যাখ্যা। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করে দাও, আর এই পাঠশালায় নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো এবং নোটিফিকেশন অল করে দাও। তো চলো আমরা কবিতার মূল আলোচনায় প্রবেশ করি। অভিষেক কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ অভিষেক থেকে নেওয়া হয়েছে। তাই পাঠ্যাংশে প্রবেশের পূর্বে এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে নেওয়া প্রয়োজন। মেঘনাদবধ কাব্যের বিষয় রামায়ণ থেকে নেওয়া হলেও তা মধুসূদনের অপূর্ব নির্মাণ ক্ষমতায় শুধু মহাকাব্য নয়, যুগের কাব্যও হয়ে উঠেছে। আপাত দৃষ্টিতে মেঘনাদ হত্যায় ইন্দ্রের আগ্রহ এবং রাম লক্ষ্মণের উদ্যোগই এই কাব্যে প্রাধান্য পেয়েছে। সেক্ষেত্রে কবি রাম নয়, রাবণকে বরণীয় করেছেন। তার কাছে একজন দেশবৈরী, অন্যজন দেশপ্রেমিক, কিন্তু ভাগ্যহত। মধুসূদন নিজেও ছিলেন নিয়তি লাঞ্ছিত পুরুষ। আসলে তার যে সত্তা নিয়তির সঙ্গে লড়াই করতে চায়, তারই নাম মেঘনাদ। কিন্তু তাকেও অকালে অন্যায় ষড়যন্ত্রে মারা যেতে হয়। প্রথম সর্গ অভিষেকের কাহিনী বিন্যাসে লক্ষ্য করা যায়, রাবণপুত্র বীরবাহু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন। এই সংবাদ ভগ্নদূত মকরাক্ষ রাজসভায় পাত্রমিত্রের সামনে রাবণের নিকট পেশ করলেন। পুত্রশোকে আকুল হয়ে উঠলেন রাবণ। মন্ত্রী সারণ তাকে সান্ত্বনা দিয়ে উজ্জীবিত করলেন। এদিকে বীরবাহুর জননী চিত্রাঙ্গদা রাজসভায় এসে পুত্রবিয়োগের জন্য ত্রিভুবনজয়ী রাবণকে তিরস্কার করেন এবং ক্ষুব্ধ হৃদয়ে অন্তঃপুরে চলে যান। ক্রুদ্ধ রাবণ পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রণশয্যায় সজ্জিত হতে থাকেন। আর এই সংবাদটি দেওয়ার জন্য লক্ষ্মীদেবী মেঘনাদের ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসীর রূপ ধারণ করে প্রমোদ কাননের উদ্দেশ্যে গমন করেন। কারণ ইন্দ্রজিৎ তখন প্রমোদ উদ্যানে প্রমোদে মত্ত ছিলেন। আর এখান থেকেই তোমাদের পাঠ্য কাব্যাংশটি শুরু হয়েছে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। বীরেন্দ্র কেশরী অর্থাৎ সিংহের মতো পরাক্রমশালী বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধাত্রীর চরণে অর্থাৎ পালনকারিণী মাতা প্রভাসার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে সোনার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। যদিও এই প্রভাসা ছিলেন ছদ্মবেশী লঙ্কার কুললক্ষ্মী। বিস্মিত ইন্দ্রজিৎ তাঁর চরণে প্রণাম করে জানতে চাইলেন, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। এ ভবনে অর্থাৎ প্রমোদ উদ্যানের প্রমোদ ভবনে তার আসার কারণ কি? মাতৃসমা প্রভাসার এই আগমন ইন্দ্রজিতের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত। তাই ইন্দ্রজিৎ নিজেকে দাস বলে সম্বোধন করে অর্থাৎ সেবক জ্ঞান করে লঙ্কার কুশল জানতে চান। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহুবলী, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। অম্বুরাশি অর্থাৎ জলরাশি, এখানে সমুদ্রকে বোঝানো হয়েছে। সুতা অর্থাৎ কন্যা, আর অম্বুরাশি সুতা বলতে বোঝানো হয়েছে সমুদ্রের কন্যা স্বরূপা লক্ষ্মী দেবীকে। কারণ তিনি সমুদ্র মন্থনের সময় অমৃত ভাণ্ড নিয়ে সমুদ্র থেকে উত্থিত হয়েছিলেন। দেবী লক্ষ্মী মেঘনাদের মাথায় চুম্বন করে বললেন, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহুবলী, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। অর্থাৎ স্বর্ণলঙ্কা আজ ধ্বংসের সম্মুখীন। ঘোরতর রণে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে পরাক্রমশালী বীর বীরবাহু নিহত হয়েছেন। লঙ্কার এমনই দুর্ভাগ্য যে প্রিয় পুত্র বীরবাহুর শোকে মুহ্যমান রাক্ষসাধিপতি স্বয়ং রাবণকেই আত্মশক্তিতে বলীয়ান হয়ে পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সৈন্যসহ রণশয্যায় সজ্জিত হতে হচ্ছে।
জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী? কে বধিল কবে প্রিয়ানুজে? নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। প্রিয়ানুজ অর্থাৎ প্রিয় ভাই বীরবাহুর মতো বীর, যিনি ব্রহ্মার বলে বলিয়ান, অমরত্বের অধিকারী, তার মৃত্যু সংবাদ মহাবাহু তথা ইন্দ্রজিতের কাছে বিস্ময় উদ্রেক করে। সেই বিস্ময়ের বশবর্তী হয়ে ইন্দ্রজিৎ ভগবতী তথা ছদ্মবেশী দেবী লক্ষ্মীর কাছ থেকে জানতে চান কে কবে তার প্রিয় ভাইকে হত্যা করেছেন। কারণ ইতিমধ্যে তিনি নিসারণে রাঘবকে নাগপাশে বন্দি করেছেন, প্রচণ্ড স্বরে খণ্ড খণ্ড করেছেন শত্রু সৈন্যকে। সুতরাং এহেন পরিস্থিতিতে বীরবাহুর মৃত্যু সংবাদ তার কাছে ছিল অদ্ভুত এবং অবিশ্বাস্য। তাই সন্দেহের বশবর্তী হয়ে ইন্দ্রজিৎ জানতে চান, তবে এ বার্তা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। অর্থাৎ এই ধরনের অদ্ভুত ও অসম্ভব খবর তুমি কোথায় পেলে, তা শীঘ্র বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষকুল, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। রত্নাকর শব্দের অর্থ হল সমুদ্র, আর রত্নোত্তমা বলতে বোঝানো হয়েছে শ্রেষ্ঠ রত্নরূপ যে নারী। সুতরাং রত্নাকর রত্নোত্তমা হলেন দেবী লক্ষ্মী, কারণ সমুদ্র মন্থনের সময় তিনি অমৃত ভাণ্ড নিয়ে সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিলেন। অন্যদিকে তিনি ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী, তাই তিনি ইন্দিরা সুন্দরী, কারণ ইন্দিরা শব্দের অর্থ হল ঐশ্বর্য আছে যে নারীর। ছদ্মবেশী এই দেবী ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে বললেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। সীতাপতি অর্থাৎ সীতার পতি, এখানে রামচন্দ্রকে বোঝানো হয়েছে। তো এই রামচন্দ্র মায়াবী মানুষ, তাই স্বরের আঘাতে মারা গেলেও পুনরায় জীবন লাভ করেছেন। তাই মেঘনাদকে নির্দেশ দেন, যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুলো মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। অর্থাৎ দ্রুত যাও, রক্ষ রক্ষ কুলো মান, এ কাল সমরে। ভয়ঙ্কর যুদ্ধের মধ্য দিয়ে রাক্ষসকুলের শ্রেষ্ঠ বীর হিসাবে রাক্ষসকুলের মান মর্যাদাকে রক্ষা করো, কারণ ত্রিভুবন খ্যাত এই রাক্ষসকুল বীরের অভাবে সংকটাপন্ন। দেবীর বিশ্বাস এই সংকট মোচনের ক্ষমতা একমাত্র ইন্দ্রজিতেরই রয়েছে, তাই তিনি তাকে এই নির্দেশ দিয়েছেন। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুতে ক্রুদ্ধ মেঘনাদ প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন। ছিঁড়ে ফেলেন সমস্ত ফুলের মালা। শুধু তাই নয়, ঠেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। কনক বলয় অর্থাৎ সোনার বালা দূরে ফেলে দেন। ঝরে পড়া অশোকের ফুল যেমন গাছের পাদদেশকে রক্তিম করে এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করে, ঠিক তেমনি ইন্দ্রজিৎ কর্তৃক পরিত্যক্ত কুণ্ডল অর্থাৎ কানের অলঙ্কার তার পায়ের কাছে শোভা পেতে থাকে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হাধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামাদল মাঝে, এই কি সাজে আমারে? দশনন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আনুরত তরা করি ঘুচাবো এ অপবাদ বধির পুকুলে। ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়েছেন, একবার নয় একাধিকবার। কিন্তু কেন এই আত্মধিক্কার? উত্তর পাওয়া যায় পরবর্তী চরণগুলিতে। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামাদল মাঝে, এই কি সাজে আমারে? দশনন আত্মজ আমি ইন্দ্রজিৎ। শত্রু সৈন্য দ্বারা পরিবেষ্টিত স্বর্ণলঙ্কা যখন অরক্ষিত, বিপন্ন তার ভবিষ্যৎ, তখন লঙ্কার এই দুঃসময়ে যোগ্য বীর হিসাবে রাজ্যবাসীর পাশে না থেকে প্রমোদ কাননে বামাদল মাঝে অর্থাৎ নারী সঙ্গে বিলাসিতায় মত্ত থেকে সময় অতিবাহিত করা তার কাছে নিতান্ত অসমীচীন এবং অপরাধের। তাছাড়া তিনি দশানন রাবণের পুত্র, যে রাবণ স্বর্গ মর্ত ও পাতাল বিজয়ী। তাছাড়া তিনি স্বয়ং ইন্দ্রকে জয় করেছেন, যে ইন্দ্র তার ভয়ে সন্ত্রস্ত। তাই স্বদেশপ্রেম ও ক্ষত্রিয় তেজে দীপ্ত ইন্দ্রজিৎ প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর জন্য নিজের অনুপস্থিতিকেই দায়ী করলেন।
তাছাড়া সমগ্র জগৎ যখন জানবে যে যোগ্য বীর পুত্র থাকতে স্বয়ং রাবণ পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, তখন তার নামে বদনাম ছড়িয়ে পড়বে, যেটা তার কাছে মোটেই কাম্য নয়। তাই ইন্দ্রজিৎ বললেন, আনো রথ তরা করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। রিপুকুল অর্থাৎ শত্রুকুলকে ধ্বংস করে তিনি লঙ্কার এই অপবাদ দূর করতে চান। তাই যুদ্ধযাত্রার জন্য দ্রুত রথ আনতে বলেন। সাজিলা রথিন্দর্ষব বীর আভরণে, হৈমবতী সূর্যতা নাশিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলাসুর সমীবৃক্ষ মূলে। রথিন্দর্ষব অর্থাৎ শ্রেষ্ঠ রথীদের মধ্যে অন্যতম এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। ইন্দ্রজিৎ রণসজ্জায় সজ্জিত হলেন। কবি মধুসূদন দত্ত ইন্দ্রজিতের এই রণসজ্জাকে দুটি উপমার সাহায্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রথম উপমায় বললেন, হৈমবতী সুদ যথা নাশিতে তারকে মহাসুর, অর্থাৎ শিব ও পার্বতীর পুত্র দেবসেনাপতি কার্তিকেয় দোর্দণ্ড প্রতাপ অসুর তারকাসুরকে দমন করে স্বর্গরাজ্যে শান্তি ফিরিয়ে আনতে যেমন রণসজ্জায় সজ্জিত হয়েছিলেন, ঠিক তেমনি। দ্বিতীয় উপমায় বললেন, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলাসুর সমীবৃক্ষ মূলে। কিরীটি অর্থাৎ অর্জুন। পাণ্ডবেরা যখন বিরাট রাজার গৃহে অজ্ঞাতবাসে ছিলেন, সেই সময় কৌরবরা বিরাট রাজার গোধন হরণের জন্য তাঁর রাজ্য আক্রমণ করেন। বিরাট রাজা যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হলে বৃহন্নলারূপী অর্জুন বিরাট পুত্র উত্তরের রথের সারথি হয়ে গোধন রক্ষা করতে যান। কুরু সৈন্য সংখ্যা দেখে ভীত উত্তর পালাবার উপক্রম করলে অর্জুন ছদ্মবেশ নেওয়ার সময় যে সমীবৃক্ষে অর্থাৎ বাকল জাতীয় গাছে তার অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিলেন, সেখানে উত্তরকে নিয়ে যান এবং সেগুলি পুনরায় গ্রহণ করে বৃহন্নলা বেশ পরিত্যাগ করেন এবং বীর বেশে সজ্জিত হয়ে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যান। এক্ষেত্রে অর্জুন যেমন তার বৃহন্নলা বেশ পরিত্যাগ করে বীর বেশ ধারণ করেছিলেন, ঠিক তেমনি ইন্দ্রজিৎ তার অপৌরুষ সূচক বিলাস ব্যসন পরিত্যাগ করে বীর বেশ ধারণ করে ভাতৃহত্যার প্রতিশোধ নিতে তৎপর হন। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। ইন্দ্রজিতের রথ ছিল মেঘবর্ণ, যার চাকায় ছিল বিদ্যুতের ছটা। তার রথের পতাকা ছিল ইন্দ্রধনুর ন্যায় বিচিত্র ও উজ্জ্বল এবং রথের ঘোড়াগুলি দ্রুত গতিসম্পন্ন। বীরচিত মহিমায় রথে চড়লেন বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ, কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণশকে, রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগে। এমন সময়ে অর্থাৎ ইন্দ্রজিৎ যখন বীরচিত মহিমায় রথে চড়লেন, তখন ইন্দ্রজিৎ পত্নী প্রমীলা তার হাত দুটো জড়িয়ে ধরলেন, যেভাবে স্বর্ণলতা বিশাল বনস্পতিকে জড়িয়ে ধরে। কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণশকে, রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগে। ধ্বনি শব্দের অর্থ হল সুন্দরী রমণী, কিন্তু এখানে অপরূপ রূপমাধুর্যের অধিকারিণী প্রমীলা দেবীকেই বোঝানো হয়েছে। তিনি জানতে চাইলেন তাকে ফেলে রেখে ইন্দ্রজিৎ কোথায় চললেন। আসলে প্রমীলা পতিগত প্রাণা, পতির বিরহ এক দণ্ডও সহ্য করতে পারেন না। পতির ক্ষণিকের অনুপস্থিতিও তার কাছে মৃত্যুস্বরূপ। তাই তিনি বললেন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। এ প্রসঙ্গে তিনি সুন্দর উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন। হায় নাথ গহন কাননে, ব্রততি বাঁধিলে সাধে করি পথ, যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরে আজে। উন্মত্ত বন্য হাতি যখন দুর্বার গতিতে বনের মধ্যে দিয়ে ছুটে চলে, তখন তার পায়ে কোনো বন্য লতা যদি জড়িয়ে ধরে, তার প্রতি মনোযোগী না হলেও হাতি সেই লতাকে উপেক্ষা করে যায় না, পদতলে আশ্রয় দেয়। তবে কেন ইন্দ্রজিৎ এই কিঙ্কিরীকে অর্থাৎ তার সেবিকাকে ছেড়ে চলে যাচ্ছেন? এর উত্তরে মেঘনাদ প্রমীলাকে জানান, হাসি উত্তরিলা মেঘনাথ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে,
তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণী, রাঘবে বিদায় এবে দেহবিধু মুখে। মেঘনাদ ইন্দ্রকে জয় করেছিলেন, তাই তিনি ইন্দ্রজিৎ। আর এই ইন্দ্রজিৎকে জয় করেছেন তার পত্নী প্রমীলা। অর্থাৎ স্ত্রীর প্রেমের কাছে তার বীরত্বের আস্ফলন পরাভব মেনেছে। তিনি প্রবল পরাক্রমশালী হলেও প্রেমের অফুরন্ত অনবদ্য শক্তির কাছে তুচ্ছ। সুতরাং প্রেমের যে দৃঢ় বন্ধনে প্রমীলা তাকে আবদ্ধ করেছেন, সেই বাঁধন ছিন্ন করার ক্ষমতা তার নেই। তাই তিনি বললেন, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে, রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখে। তিনি প্রমীলাকে প্রতিশ্রুতি দেন রামচন্দ্রকে হত্যা করে শীঘ্রই ফিরে আসবেন। বিদায় চান চন্দ্রমুখী প্রমীলার কাছে। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন, উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। ইন্দ্রজিতের রথ পবন পথে তথা বায়ুপথে অর্থাৎ শূন্যে উড়ল। ইন্দ্রজিতের রথের এই এগিয়ে চলাকে কবি মধুসূদন সোনার পাখা বিস্তার করা মৈনাক পর্বতের সঙ্গে তুলনা করেছেন, যা আকাশ উজ্জ্বল করে প্রবল শব্দে এগিয়ে চলল। পৌরাণিক ধারণা অনুযায়ী আগেকার দিনে পর্বতের পাখা ছিল, তারা আকাশপথে ভ্রমণ করতে পারত। এতে দেবতা ও ঋষিমণিরা অত্যন্ত সন্ত্রস্ত ছিলেন। তাই দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে সমস্ত পর্বতের পাখা কেটে ফেলতে উদ্যত হলে ইন্দ্রের আক্রমণ থেকে বাঁচবার জন্য হিমালয় পুত্র মৈনাক আশ্রয় নিয়েছিলেন সমুদ্রের তলায়। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র প্রক্ষিন্দ্র যথনাদে, মেঘমাঝে ভৈরবে কাঁপিলা লঙ্কা কাঁপিল জলধি। প্রচণ্ড ক্রোধে ইন্দ্রজিৎ সিঞ্জিনী অর্থাৎ ধনুকের ছিলায় টান দিলেন। সৃষ্টি হলো টঙ্কার ধ্বনি, যা মেঘের আড়ালে গরুর পাখির ভয়ঙ্কর গর্জনের মতো। আর সেই টঙ্কারে কেঁপে উঠল সমুদ্র এবং সমগ্র লঙ্কা। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতে, বাজিছে রণবাজনা গর্জিছে গজ, রেশে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথি। পুত্র বীরবাহুর মৃত্যু শোক কাটিয়ে বীর মদে মাতোয়ারা হয়ে লঙ্কেশ্বর রাবণ চতুরঙ্গে রণরঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। চারিদিকে বেজে উঠেছে রণদামামা, হাতির গর্জন, ঘোড়ার ডাক, পদাতিক রথারোহী সৈনিকদের চিৎকার, তাদের কুচকাওয়াজে মুখরিত হয়ে উঠেছে আকাশ বাতাস। রেশমি পতাকার আন্দোলনে ঘোষিত হচ্ছে লঙ্কেশ্বর রাবণের সার্বভৌমত্ব। আর সৈনিকদের স্বর্ণবর্মের আভায় দীপ্ত হয়ে উঠেছে আকাশ। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথি। এমন সময় সেখানে আবির্ভূত হলেন মেঘনাদ। নাদিলা কর্বুর দল হেরিবীর বরে মহাগর্বে। কর্বুর দল অর্থাৎ রাক্ষস বাহিনী মেঘনাদকে দেখে উল্লসিত হলেন। কিন্তু কেন এই উল্লাস, কেন এই গর্ব? আসলে মেঘনাদের বীরত্ব, জগৎজোড়া খ্যাতি রাক্ষস সৈন্যদের গর্বের কারণ ছিল। তাই তাকে আসতে দেখে রাক্ষস বাহিনী ভরসা পায় এবং উৎসাহ ও গর্ববোধ করে। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ, রাঘব এ মায়াপিত বুঝিতে না পারি। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, ঘোর শরণলে করি ভস্য বায়ু হস্তে উড়াইব তারে, নথুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। ইন্দ্রজিৎ পিতার চরণে প্রণাম করলেন এবং হাত জোড় করে বিস্ময়ে জানতে চাইলেন মৃত রামচন্দ্রের পুনর্জীবন লাভের সত্যতা প্রসঙ্গে। প্রভাসরূপী লক্ষ্মী যখন তাকে তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়েছিলেন, তখন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। আর এই অমোঘ বিস্ময় থেকে তিনি তার সত্যতা জানতে চেয়েছেন। যে রামচন্দ্রকে তিনি রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছেন, সেই মৃত রামচন্দ্রের পুনর্জীবন লাভ কী করে সম্ভব হলো, তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ ছিল মেঘনাদের স্বাভাবিক বুদ্ধি ও অভিজ্ঞতার একেবারে বাইরে। এই অসম্ভবকে সম্ভব করে তোলা তার কাছে মায়া বলে মনে হয়। তাই তিনি বললেন, এ মায়া পিত বুঝিতে না পারি। কিন্তু ভয় পেয়ে পিছিয়ে আসার পাত্র ইন্দ্রজিৎ নন। তাই তিনি বললেন, অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, ঘোর শরণলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। পামর অর্থাৎ নিচ। রামচন্দ্রকে সমূলে নির্মূল করার জন্য পিতার অনুমতি প্রার্থনা করলেন। প্রতিশ্রুতি দিলেন শরণলে রামচন্দ্রকে ভস্য করে বায়ু অস্ত্রে উড়িয়ে দেবেন অথবা বেঁধে এনে রাজপদে উপহার দেবেন।
আলিঙ্গি কুমারে চুম্বিশির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। এ কাল সমরে নাহি চায়ে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার, হায় বিধি বাম মম প্রতি। আলিঙ্গি কুমারে অর্থাৎ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে মাথায় চুম্বন করে লঙ্কেশ্বর রাবণ মৃদুস্বরে বললেন, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। এ কাল সমরে নাহি চায়ে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার, হায় বিধি বাম মম প্রতি। রাবণ ত্রিভুবনজয়ী বীর হলেও তাঁর পিতৃহৃদয় ছিল আর 5টা সাধারণ পিতার মতো। তাই প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুশোকে ব্যথিত রাবণ ইন্দ্রজিৎকে এই কাল সমরে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে মৃত্যুর মধ্যে ঠেলে দিতে চাননি। যদিও ইন্দ্রজয়ী পুত্র মেঘনাথের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস, কারণ মেঘনাথ রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর, লঙ্কার শেষ ভরসা। এর কারণ হিসাবে তিনি আক্ষেপ করে জানান, হায় বিধি বাম মম প্রতি। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। অর্থাৎ বিধি বা ভাগ্য তাঁর প্রতি বিরূপ। শিলার জলে ভাসা ইন্দ্রজিতের হাতে নিহত রামচন্দ্রের পুনর্জীবন লাভ এবং প্রিয় পুত্র বীরবাহুর হত্যা, এই সবই যেন এক অনির্দেশ্য শক্তির নিষ্ঠুর ও নির্মম বহিঃপ্রকাশ, যা তাকে ও তার রাজ্যকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি। রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। অসুরারি রিপু অর্থাৎ অসুরদের শত্রুর শত্রু, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। বিরচিত গর্বে ইন্দ্রজিৎ উত্তর দিলেন, কি ছাড় সে নর তারে ডরাও আপনি। রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। অর্থাৎ রামচন্দ্রের মতো একজন সাধারণ মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিশেষত ত্রিভুবনজয়ী রাবণের পক্ষে। তাছাড়া বীরপুত্র থাকতে পিতা যুদ্ধযাত্রা করলে জগতে কলঙ্ক ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি। মেঘনাথের এই কাপুরুষতায় হাসবেন মেঘবাহন অর্থাৎ চিরশত্রু ইন্দ্র, রুষ্ট হবেন কুলদেবতা অগ্নি, যা তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এরপর তিনি বললেন, 2 বার আমি হারানু রাঘবে, আর 1 বার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। ইন্দ্রজিৎ দুবার রামচন্দ্রকে পরাজিত করেছেন, একবার নাগপাশে আবদ্ধ করে এবং আর একবার শক্তিশালে। তাই তৃতীয় বারের জন্য পিতা রাবণের কাছে অনুমতি চাইলেন এবং প্রতিশ্রুতি দিলেন, এবার অর্থাৎ এই তৃতীয়বারে কোনো ঔষধ তাকে বাঁচাতে পারবে না। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ, বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। স্বর্ণলঙ্কার বীর যোদ্ধারা যখন একের পর এক অসম লড়াইয়ে নিহত হচ্ছেন, তখন এক প্রকার নিরুপায় হয়ে রাবণ তার বীর ভাই কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছিলেন, যার পরিণতি হৃদয় বিদারক। রাবণের কথায়, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। কুম্ভকর্ণ ব্রহ্মার কাছে 6 মাস অন্তর নিদ্রাভঙ্গের বর পেয়েছিলেন, অর্থাৎ তিনি 6 মাস ঘুমোতেন এবং একদিন জাগতেন। বীরপূর্ণ লঙ্কা যখন একের পর এক বীরশূন্য হচ্ছিল, তখন রাবণ তার নিদ্রাভঙ্গ ঘটান। এমতাবস্থায় কুম্ভকর্ণ প্রবল পরাক্রমের সঙ্গে যুদ্ধ করলেও নিয়তির নিষ্ঠুর পরিহাসে মৃত্যুর কোলে ঢলে পড়েন। যেমন বজ্রপাতে গিরিসিংহ কিংবা বড় গাছ ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক তেমনই। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। তবে একান্তই যদি এই ভয়ঙ্কর যুদ্ধে যেতে হয়, তাহলে যেন আগে উপাস্য দেবতার পূজা করেন, শেষ করেন নিকুম্ভিলা যজ্ঞ। কারণ নিকুম্ভিলা যজ্ঞাগারে অগ্নিদেবতার পূজা শেষ করলে ইন্দ্রজিৎ অজেয় হয়ে যাবেন, অর্থাৎ তাকে আর কেউ হত্যা করতে পারবে না। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, দেখো অস্তাচলগামী দীননাথ এবে প্রভাতে জুজিও বৎস রাঘবের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে, গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। লঙ্কেশ্বর রাবণ ঈশ্বরের সাক্ষ্য মেনে গঙ্গাজল সহ
যথাবিধি উপকরণের সাহায্যে প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন এবং নির্দেশ দিলেন, সন্ধ্যা হয়ে এসেছে, সুতরাং সকাল হলে যেন যুদ্ধযাত্রা করেন। তো বন্ধুরা, আমার এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।